এই সে লাইলি, যাকে নিয়ে আমি একটা কবিতা রচনা করেছিলাম। ইতিমধ্যে আমি ইন্টারনেটে এই কবিতাটা ছেড়েছিলাম। অনেক ভাই এর কথা শুনে, এর কবিতা শুনে অনেকেই পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় আজও তারা কেউ দাঁড়ান নাই। আজ আমি এই লাইলি আপার সামনে সেই কবিতাটা আবার আপনাদেরকে শোনাবো। লাইলি আপা ঘরে আছেন? আসেন, এদিকে আসেন, আসেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি যার উদ্দেশ্যে, তার অনুপ্রেরণা আমি এই লাইলি আপার কাছে এসেছি, তিনি একজন মানবতার সেবক। তিনি এই দেশের আনাচে কানাচে বসবাসকারী দুঃখী, অসহায়, হত দরিদ্রের কথা যখন তার মাথায় চিন্তা ভাবনা আসে, তার দুঃখে বুকটা কেঁপে ওঠে। প্রিয় দেশবাসী, শুধু আমি যার উদ্দেশ্যে এখানে আসছি তার নয়, আমাদের এই দেশে যারা অর্থবিত্তের মালিক আছেন তাদের উচিত এই দেশের আনাচে কানাচে যারা হত দরিদ্র অসহায় ভাবে বসবাস করছেন তাদের উচিত এরকম লাইলিদের পাশে এসে দাঁড়ানো। আর আমি যার উদ্দেশ্যে এখানে এসেছি তিনি হচ্ছেন আমার একমাত্র মেয়ের জামাই নাজমুল হাসান অনু। তিনি আমেরিকায় বসেও এদেশে মানুষের কথা চিন্তা ভাবনায় তার বুকটা সব সময় কেঁপে ওঠে। কেমন আছেন আপনি? আপনি দেখতে তো পেলাম আপনি খুব একটা অসহায় ভিতরে আছে। মানুষ কি আপনার পাশে কেউ দাঁড়ায় না? একটা দুঃখের সংবাদ। আসলে আমাদের এই দেশের যারা অর্থবিত্তের মালিক আছেন তাদের উচিত এরকম হত দরিদ্র পাশে এসে দাঁড়ানো, তাদের অর্থহীনদেরকে অর্থ দেওয়া, বস্তুহীনদেরকে বস্তু দেওয়া, এটাই আমাদের মানবতার কাজ। প্রিয় বন্ধুরা, আজ আমি যার উদ্যোগে এখানে এসেছি তার জন্য একটা কম্বল পাঠিয়েছেন নাজমুল হাসান অনু ভাই। এদিকটা আসেন। এই কম্বলটা সুদূর আমেরিকা প্রবাসী নাজমুল হাসান অনু আপনাকে এই শীতের মৌসুমে শীতের কষ্টের জন্য আপনাকে এটা দিয়েছে। আপনি খুশি আছেন তো? আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন নাজমুল হাসান অনু যেন আপনাদের মতো অসহায় দরিদ্রের পাশে সবসময় থাকতে পারেন। আজ একটা কম্বল, আগামীতে জন্য এর চেয়েও কিছু বেশি কিছু দিয়ে আপনাদের মতো মানুষের পাশে সবসময় তিনি থাকতে পারেন। তার জন্য আশীর্বাদ করবেন, সে সুস্থ থাকে, সে ভালো থাকে, যেন বারবার আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আপনাদের কাছে। এই দোয়া তার জন্য করবেন। প্রিয় বন্ধুরা, আমি আরেকটা পরিচয় দিচ্ছি। আমি একজন অসহায় অধম কবি, এই সে লাইলি, যাকে নিয়ে আমি একটা কবিতা রচনা করেছিলাম। ইতিমধ্যে আমি ইন্টারনেটে এই কবিতাটা ছেড়েছিলাম। অনেক ভাই এর কথা শুনে, এর কবিতা শুনে অনেকেই পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় আজও তারা কেউ দাঁড়ান নাই। আজ আমি এই লাইলি আপার সামনে সেই কবিতাটা আবার আপনাদেরকে শোনাবো। একটু মনোযোগ দিয়ে আপনারা কবিতা শুনবেন। এটা আমার স্বরচিত কবিতা। এই লাইলি কবিতার মূল প্রেক্ষাপটে হচ্ছে এই লাইলি। লাইলি এই কবিতার নায়িকা। আপনারা শোনেন। ক্ষুধার্ত লাইলি, তোমরা কেহ লাইলিকে দেখতে যদি চাও, শোলধারা তজুমুদ্দির ওই ছোট্ট বাড়ি যাও। ঘরখানা তার এলোমেলো শালিক পাখির বাসা, ঝড় বৃষ্টি করা রোদে যায় না একটু বসা। মাথার উপর নেই কোচাল, ভাঙা চোরা টিন, শীতে কুয়াশা বৃষ্টি এলে ঘরে ঢুকে কষ্টে কাটে দিন। লাইলি যখন ছোট্ট কুকি তখন বাপটা যায় মারা, ছিল অনেক আপনজন ভুলো খবর নেয়নি তারা। নুন আনতে পান্তা পোড়ায়, পায় না খেতে ভাত, পেটের ক্ষুধায় ছটপট করে কষ্টে কাটে রাত। আত্মীয় স্বজন অনেক আছে, দেখতে আসে না কেউ, বেঁচে আছে আপন চাচা, খবর রাখে নাও সেও। জন্মদাতা লাইলির পাতা ছিল অনেক বোকা, কাজ করিত যখন যেতায় খাইতে শুধু ধোকা। হাইরে কষ্টের কাজ করিত দিনের পরে দিন, সংসারটা ভালো চলতো না, হইতো অনেক ঋণ। দিন ফুরিয়ে সন্ধ্যা হলে বাবায় ফিরত যখন ঘরে, লাইলির মা হাত পা টিপে করতো সেবা তারে। পাশে বসে ছোট্ট লাইলি বাবার কপালে খেত চোমা, বলতো বাবায় পাইছি আদর, এবার খুকি ঘুমা। আজ 40 বছর হলো লাইলির বাবা গেছে মারা,
পড়ছে খুলে ঘর দরজা, শুইলে দেখে আকাশের তারা। রোগে শোকে জীর্ণ শীর্ণ দেহ, করতে পারে না কাজ, ক্ষুধার্ত লাইলি পায় না খেতে ভাত, হাইরে কষ্ট আজ। প্রিয় দেশবাসী, আমার এই কবিতার প্রতিটা কথায় এর দুঃখের কথা আমি তুলে ধরেছি। শুধু কবিতাটাই আপনারা শুনবেন না, এর পাশে এই দুঃখের এই অসহায় জীবনের পাশে আমার এই কবিতার ভাষা আপনাদেরকে আহ্বান করছি এর পাশে দাঁড়ানোর জন্য। আজ আর বেশি কিছু বলবো না, সকলকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই শীতে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সমাজের যারা ছিন্নমূল মানুষ রয়েছে আমরা যেন সবাই তাদের পাশে দাঁড়িয়ে যাই।